করতেছে। মধ্যপ্রাচ্যে নেতানিয়াহু বলেছেন, আমাদের দেশ রক্ষার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আমরা আক্রমণ করতে প্রস্তুত। অতএব এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে সমস্ত বড় বড় দেশের নেতারা রয়েছেন, বিশেষ করে সৌদি আরবের সরকার প্রধান, তিনি চুপ রয়েছেন। আসলে তিনি জানেন না একটা সময় এই ইহুদি মুনাফিক বাহিনী, এই বিধর্মী, তারা মুসলমান জাতির উপর এক সময় পবিত্র ভূমি মক্কাতেও আক্রমণ করে বসতে পারে। এজন্য আমরা এই সন্ত্রাস বাহিনীর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসলামী ঐক্যজোট আজকে এখানে মানববন্ধন করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা সেই নিবেদনের মুসলমানের পক্ষে তাদের সম্মতি দিচ্ছি। যে কোনো প্রয়োজনে আমরা দেশ থেকে যে কোনো উদ্দেশ্য হাসিল করবো ইনশাআল্লাহ তাআলা। ইসলামী ঐক্যজোট জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করছেন। মানবতার দুশ্মন সন্ত্রাসী ইসরায়েল লেবাননে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাওলানা শেখ লোকমান হোসেন ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় নেতা মাওলানা ইউনুস আহমদ। ইসলামী ঐক্যজোট কর্তৃক আয়োজিত ইসরায়েল কর্তৃক লেবাননের প্রতি বর্বরিত হামলার প্রতিবাদে আজকের এই সমাবেশ থেকে আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকার জাতিসংঘের নিকট আহ্বান জানাক যে ইসরায়েল যদি এই হামলা বন্ধ না করে তাহলে জাতিসংঘ ইসরায়েলকে এই পৃথিবীর থেকে নিষিদ্ধ করুক এবং এই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে দিক। এইটা আমাদের উদাত্ত আহ্বান। ধন্যবাদ।